হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আগের দিন রাত্রিবেলাটা শেষ হয়েছিল ছোটো মামার ঘরে পেট ভর্তি করে বিরিয়ানি খেয়ে। তারপর সকালবেলা উঠে আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আজকের গন্তব্য ত্রম্বকেশ্বর মন্দির, আরও একটা ওয়াটারফল দেখা। আগের দিন রাত্রি থেকেই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য এবার গোটা যাত্রাপথে তোমরা আমার হাতে একটা করে ওয়ারেস সব সময় দেখতে পাবে। তো যাই হোক, একটু সময় করে পার হচ্ছে আর গোটা জায়গাটাই যেন লুক পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। মহারাষ্ট্র বর্ষাকালে একদম সবুজ হয়ে যায়, যেটা আমি অনেক রিলসে দেখেছি, আর এবার যেন চাক্ষুষ দেখে নিলাম। ওর তো খুব একটা তেমন সময় হয় না, সেই জন্য আমরা বাইক রাইড বা স্কুটি রাইডে বেরোতেই পারি না। এবার নাসিকে গিয়ে আমরা সমস্ত সময় স্কুটি করে ঘুরেছি, আর একটু অর্ধেক জায়গা না, আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো স্কুটি করে গিয়ে প্রথমে পৌঁছে যাব ত্রম্বকেশ্বর মন্দিরে। এই দেখো, যাওয়ার পথে এত সুন্দর রাস্তা ছিল যে আমরা কখনো জোরে যাচ্ছি, কখনো ধীরে যাচ্ছি, আর গোটা রাস্তাতে আমাদের সাথী হয়েছিল বৃষ্টি। কখনো একটু জোরে, কখনো আস্তে, বৃষ্টি হচ্ছিল, বন্ধ হচ্ছিল, এই করে করে আমাদের গোটা রাস্তাটা পার হয়েছে। আর এত সুন্দর সবুজ ছিল চারদিকে, তার জন্য আমরা যেটা সবার আগে করতে ভুলিনি, সেটা হচ্ছে বেশ কিছু ছবি তুলে নিয়েছি যাওয়ার পথেই। আমরা তো 4জন স্কুটি করে গেছি, আর আমরা একটু পরেও বেরিয়েছি। অনিতা মাসি বাপি মামুনিকে নিয়ে আগেই পৌঁছে গেছিলো লোকাল ট্রান্সপোর্টে করে, আর আমরা যেহেতু একটু পরে বেরিয়েছি তার জন্য ওরা আমাদের ওখানে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করে, আর একটু সময় স্ন্যাক্স ট্যাক্সও খেয়ে নিয়েছিল। তারপর আমরা গিয়ে যখন পৌঁছাই, বৃষ্টি হওয়ার জন্য পুরো জায়গাটাই প্রায় ফাঁকা ছিল। এটা নাকি প্রচণ্ড ভিড় হয়, আর শ্রাবণ মাসে তো বিশেষ করে, কেন কি এটা একটা শিব মন্দির, আর যে 7টা জ্যোতির্লিঙ্গ আমাদের আছে তার মধ্যে এটা একটা, মানে ত্রম্বকেশ্বরের একটা জ্যোতির্লিঙ্গ। একটা পাথরের কাজ করা, মানে পুরো পাথর কেটে বানানো একটা মন্দির, যা অত্যন্ত সুন্দর দেখতে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন গেছি সময়টা আমাদের কমই ছিল, তো তার জন্য আমরা ভিআইপি লাইন দিয়ে গেছি। তারপর ওখানে পৌঁছে একটু সময় আমাদের দরজার সামনে অপেক্ষা করতে হয়েছিল, কারণ কি তখন কোনো একটা ভোগ বা কিছু হচ্ছিল, সেই জন্য মেন যেই দরজাটা ওটা বন্ধ ছিল, আর আমাদের ঢোকাও হচ্ছিল না। তো আমরা বেশ কিছু সময় ওখানে দাঁড়িয়ে তারপর ওখানে ভেতরে ঢুকতে পেরেছিলাম। ভেতরে ঢুকে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকলে যা হয়, আমি ঠাকুরই দেখতে ভুলে গেছি যে ওখানে কি ঠাকুর আছে। তো তারপরে আবার একটুখানি পয়সা দেওয়ার নাম করে গিয়ে আমি ঠাকুর দেখে আসলাম আর প্রণাম করে আসলাম। বেরিয়ে এসে তোলা হলো সবার আগে ছবি। আর এই দেখো আমাদের পুরো গ্রুপ, খুব সুন্দর একটা সকাল আমরা সবাই মিলে কাটিয়ে নিয়েছি। মানে দিনটা একটা অদ্ভুত সুন্দরভাবে আমাদের শুরু হয়েছে। আর তারপর মন্দির থেকে বেরিয়ে ওরা মিসাল পাও খেয়েছিল, আমি আর কিছু বাইরে খাওয়ার রিস্ক নিইনি শরীরের জন্য। আর এই দেখো আমাদের বাকি ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর মন্দিরেরও একটা সুন্দর ছবি তুলেছিলাম, কিন্তু এখন যখন দেখছি তখন মনে হচ্ছে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে। আর এই যে আমরা 4জন, খুব কম একসাথে ছবি থাকে, বিয়ের পর মনে হয় এই প্রথম আমাদের 4জনের একসাথে ছবি। আর এখানে বাপি মামুনি আর আমরা 2জন তো ছবি তোলার জন্য সব সময়তেই রেডি। ভালো ছবিগুলো খুঁজে না পেলেও, মানে হয়তো কোনোভাবে সেভ হয়নি, যে 2টো ছবি সেভ হয়েছিল সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আগেই বললাম ওরা একটু সামান্য খাওয়া দাওয়া করেছে, তারপর বাপি মামুনিকে নিয়ে অনিতা মাসি চলে গেছে বাড়িতে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ওয়াটারফলটা দেখার জন্য। ওখান থেকে হাফ অ্যান আওয়ার পার করে আমরা রাইড করে এসেছি এখানে। এবার আমাদের গন্তব্য দুগারবাড়ি ওয়াটারফল। টিকিট কেটে নিয়ে আমরা তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। ফার্স্টেই কিছুটা সময় গিয়ে আমাদের দাঁড়াতে হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আমরা আবার একটু ছবি টবি তুলে নিয়েছি। যেখানে দাঁড়িয়ে থাকবো আর ছবি তুলবো না, এটা কি করে হয়? তো সেই জন্য কিছু ছবি তুলে নিয়েছি, আর তারপর আমরা ওখান থেকে হাঁটা শুরু করেছি।
এখান থেকে আমরা অনেকটা সময়, প্রায় 1 ঘন্টার বেশি সময় ট্র্যাক করে একটা জায়গাতে পৌঁছাই, যেখান থেকে ওয়াটারফলটা শুধুমাত্র দেখা যায়। আর এই দেখো আমাদের ট্রেকিংয়ের রাস্তা, চারদিক সবুজের মাঝখানে একটুখানি সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের ট্রেকিং শুরু হয়। আর হাতে মোবাইল থাকার ফল যা হওয়ার তাই হলো, খানিকটা গিয়ে একটা সিঁড়ি আমি না দেখতে পাওয়ার জন্য পাটা গেল মচকে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে এবার কি আমাকে এখানেই বসে থাকতে হবে, ওদের সাথে কি আমি যাব না। একটু সময় পা নড়াচড়া করার পর দেখলাম যে না, আমি হাঁটতে পারছি, ওই পা নিয়েই শুরু করলাম হাঁটা। হাঁটতে হাঁটতে যখন একটা মোটামুটি সুন্দর চারদিকে পরিবেশের জায়গায় এলাম, সেখানে এসে আবার আমরা ছবি তুলে নিয়েছি। আর তারপরে এই দেখো, এই হচ্ছে ওয়াটারফলটা। এখানে এসেই তো সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। জায়গাটা এত পিউরিফাই লাগছিল আমার কাছে, তো এসেই যেন মনটা প্রথমেই খুশি হয়ে গেল। এই দেখো, যখন আমরা ওখানে পৌঁছাই তখন প্রচণ্ড হাওয়া হচ্ছিল এইখানটাতে, সেটা তোমরা গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে কি হাওয়া হচ্ছিল। আর আমরা যখন ওয়াটারফলের জন্য টিকিট কাটি, ওরাই বলে দিয়েছিল নদীর কাছে না যেতে, তো তবু আমরা কি আর মানি, আমরা শুরু করলাম এবার ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য, মানে ওয়াটারফলের নিচটা এবার দেখার জন্য। এখানে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। এবার আমরা যেটা গেছিলাম সেটা মোটামুটি ভালো, আবার কোনো রাস্তা আছে যেটা খুবই খারাপ। এবার তুমি কোনটাতে যাচ্ছ হুট করে তো বোঝাও যায় না। আমার বাকি 2 এক্সপার্ট দেওর এর আগেও ঘুরে এসছে, তো সেই জন্য ওরা আমাদের গাইড করে নিয়ে গেল। কিন্তু আমরাও যেই রাস্তাটা দিয়ে হেঁটে গেছি, আমরা 1 ঘন্টার বেশি হেঁটে গেছি, কেন কি আমার জন্য ওদের অনেকবার দাঁড়াতে হয়েছিল, খুবই কষ্ট হচ্ছিল আমার। আর গিয়ে আমরা পৌঁছালাম এই রকম স্পিড, মানে খরস্রোতা নদীর কাছে। কেন ওরা বলছিল নদীর কাছে না যেতে, বুঝতে পারছো? দেখো জলের কি স্রোত। ওখানে বসে কিছু ছবি তুলে আমরা ফিরে আসি। আর ফেরার পথে আমার সাথে সাথে বরেরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমাদের ফিরতে আরেকটু বেশি সময় লেগে গেছে। তারপর ফিরে আমরা ওপরে এসে খানিকটা সময় বসি, মানে এই ওয়াটারফলটার কাছে। তারপর রেস্ট নিয়ে শুরু করি ছবি তোলা। এই পাগলামোগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে, কি বলো? তারপর এই দেখো আমরা শুরু করলাম বাড়ি ফেরার রাস্তা। আর বাড়ি এসে একটু সময় রেস্ট করে আমরা আবার চলে এসেছি সিটি সেন্টারে। টুকটাক একটুখানি স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল। আর মাঝখানে আমরা কেটে নিয়েছি ব্যাড নিউজ সিনেমার টিকিট। রাত্রিবেলা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমাদের লাস্ট শো ছিল, মানে ওই 10:30 থেকে আমাদের শো শুরু হচ্ছিল। তো আমরা বাড়ির থেকে 10টার সময় বেরিয়েছি, বেরিয়ে সবাই টুকটুক করে চলে আসলাম। দেখো রাত্রিবেলা মল তখন প্রায় ফাঁকা। আমাদের মতো কিছু পাগল পাবলিক ছিল যারা রাত্রিবেলা যাচ্ছিল সিনেমা দেখতে। আর এই দেখো আমাদের পুরো গ্রুপ সিনেমা দেখা শুরু হলো পপকর্ন খাওয়া। আর আমার আর বরের এটা হলো ফার্স্ট একসাথে সিনেমা দেখা। সিনেমা বিশেষ কিছু ভালো না হলেও আমরা যেটা এনজয় করেছি সেটা হচ্ছে সবাই একসাথে মিলে দেখাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।